স্বামী বললে এখনই গিয়ে এখনই চলে আসবে, আবার রাত হয়ে গেছে তা আবার এসে কোনো নাম নেই। কে আবার ফোন করলো মোবাইলটাতে? দেখি কে ফোন করলো। দেখি ফোনটা তুলে দেখি কে ফোন করলো। হ্যালো, কে? বৌদি আমি ফাটা বলছি গো, যে তোমাকে মোবাইল গিফট করলো। ও ফাটা, বলো 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 ভাই, কি বলবে বলো। বলছে আমি চলে আসার পর তোমার শ্বশুর তোমাকে কি বলছিল? ও সেরকম কিছু বলেনি, আমার শ্বশুর বলছিল ওরা ছেলে ভালো নয়, ওদের মনে সবসময় কুমতলব থাকে, ওদের সাথে বেশি কথাবার্তা বলবে না, তাই বললো আমাকে। তাই নাকি? তোমার শ্বশুর এরকম কথা বলেছে? দাঁড়াও, আর বেগুন গাছের আমি গুঁড়া কেটে দেবো। না না, আর গুড়া কাটতে হবে না গো, দু একটা বেগুন যাই হচ্ছে আমরাই খেতে পেয়েছি, আর কাটতে হবে না গো। বেশ বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, আর কাটবো না বৌদি, তুমি যখন বললে। তা বলো ফাটা, কেন ফোন করেছো বলো। বৌদি তোমাকে আমার খুব পছন্দ হলে বলেই তো তোমাকে আমি মোবাইলটা গিফট করলাম, তোমার সাথে আমি ফোনে ফোনে কথা বলবো বলে। ফাটা আমাকে আর পছন্দ করো না ভাই, এমনিতেই আমার দুবার তিনবার বিয়ে হলো, আর আমার এই স্বামীকে আমি ছাড়তে চাই না ভাই। বৌদি তুমি ভুল বুঝছো, কে বলছে তোমার স্বামীকে ছেড়ে আসতে? তোমার স্বামীকে তো ছাড়তে হবে না, তুমি তোমার স্বামীর কাছেই থাকো। ওই মাঝে মধ্যে আমার সাথে একটু করে ফোনে কথা বলবে, আর একটু ফাঁকে ফুঁকে একবার দেখা করলেই হবে। তোবা তোবা, তুমিও লাস্ট পর্যন্ত ছি ছি ছি। বৌদি তুমি যা দেখতে সুন্দর, কি করে তোমাকে ফোন না করে তোমার সাথে কথা না বলে থাকতে পারি বলো? একটু মন তো খাবলা খাবলি করে কথা বলার জন্য। শোনো, যা কিছু করবে না খুব চিন্তা ভাবনা করে করবে, বুঝতে পেরেছো তো? তুমি যদি রাজি থাকো না, চিন্তা ভাবনা কিছু করার লাগবে না। তাই বললে হয় ভাই, বললো একটা সমাজ বলে তো একটা জিনিস আছে নাকি? কজনা ভাবে গো এই সমাজের কথা বলো তো? শুধু তুমি ভাবছো, তোমাকেই দেখতে পেয়েছি, তুমি খাটে ভাবছো। আমি আর ভাবছি কি সাথে ভাই, জীবনে আমার প্রতি অনেক ঝড় তুফান গিয়েছে ভাই। ও যতই ঝড় তুফান আসুক, ও নিয়ে কোনো চাপ লিও না তুমি, আমি তো থাকবো তোমার পাশে, না কি বলো? আমি থাকলে তোমার কোনো অসুবিধা নেই গো। তুমি থাকবে ঠিক আছে, দুদিন মজা মারবে, মজা মেরে আমাকে ছেড়ে চলে যাবে, তখন আমার কি হবে? বৌদি আমি কেরালাতে একটা গোটা রুম নিয়ে একা থাকি গো, যদি এখানে সেরকম কোনো অসুবিধা হয়ে যায় তোমাকে নিয়ে আমি চলে যাবো কেরালা। না ভাই, আমি কেরালা যাবো না ভাই, যাকে বিয়ে করেছি আমি তার সাথেই থাকবো ভাই। পৃথিবীতে সব জিনিসকে অপমান করতে আছে, কিন্তু ভালোবাসাকে কোনোদিনও অপমান করতে নেই। ভালোবাসা হচ্ছে সম্পূর্ণ উপরওয়ালার দান। আমার হৃদয়ের ভিতরে যে ভালোবাসা জন্ম হয়েছে তা শুধু তোমারই জন্য। ফাটা, তুমি আমার কি দেখে ভালোবাসলে? আমি কি এমন সুন্দরী তাই তুমি আমাকে ভালোবাসলে? আছে গো বৌদি আছে, তোমার মধ্যে এমনই একটা জিনিস রয়েছে, হ্যাঁ, যা আমার পক্ষে মুখে বলা সম্ভব নয়। তুমি নিজেই জানো না তোমার মধ্যে কি রয়েছে। বলোই না, কি এমন জিনিস আছে বলো। বৌদি তোমার ওই নরম কোমল সৌন্দর্য রূপ, তোমার ওই গোলাপ ফুলের মতো পাপড়ি, তোমার ওই লাল ঠোঁটের দিকে যখন আমি চেয়ে থাকি, পৃথিবীর সমস্ত কিছু ভুলে যেয়ে থাকি আমি। যেন মনে হয় তোমার ওই সৌন্দর্য রূপ রাতের অন্ধকার আমাকে সিগারেটের ছেঁকা দেয়। কি বলছো ফাটা তুমি এসব? আমি যা কিছু বললাম সবই ঠিক বলেছি বৌদি, এ সম্পূর্ণ আমার মনের কথা। ফাটা, আমি আর নতুন করে কাউকে ভালোবাসতে চাই না ফাটা, এই ভালোবাসার জন্য আমি অনেক কষ্ট পেয়েছি। আমি বুঝতে পেরেছি তোমার দুঃখের কথাটা, কিন্তু তুমি যাদেরকে ভালোবেসেছিলে না, তারা তো মানুষ ছিল না, তারা জানোয়ার ছিল, সেই জন্য তো তোমাকে এইভাবে কষ্ট দিয়েছিল। কিন্তু আমি তো জানোয়ার নই বৌদি, আমি তো তোমাকে মনে প্রাণে ভালোবাসি, সারা জীবন তোমাকেই ভালোবাসবো। শুধু তুমি একবার হ্যাঁ বলো বৌদি। এখন আমি বলতে পারবো না, এই বিষয়ে আমি একটু চিন্তা ভাবনা করে দেখবো। বৌদি জীবনে যত চিন্তা তত ভাবনা, যত ভাবনা তত দুশ্চিন্তা, এই নিয়ে তোমাকে আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তোমার সময়ের সাথে সাথে আমি তোমার কাছে গিয়ে দেখা করে আসবো বৌদি। তোমার দাদা এলো বাড়িতে, আমি পরে ফোন করবো। কই গো বউ, দরজাটা খুলো নাকি? ঠিক আছে বৌদি, মনে করে যেন ফোন করবে, আর আমি কালকে 5টার সময় তোমার কাছে গিয়ে মোবাইলে চার্জারটা দিয়ে আসবো। আসার সময় একটু সাবধানে আসবে বলে দিলাম। কই গো শোনাবো, দরজাটা খুলো নাকি? উড়ে বাপ রে, ওরে মশাই কামড়ে ফুলিয়ে দিলি রে বউ, দরজাটা খুল। রাখলাম আমি ফোন। লেওড়া কেরালা যাওয়ার আগে একবার রড মারবই আমি। কই গো বউ, দরজা খুলো নাকি? উড়ে বাপ রে বাপ, সব ফুলিয়ে দিলি রে বউ। কই গো আমার শোনাবো, আমার পুটকি পাকা বউ, দরজাটা খুললো পড়া, মশাই খেয়ে নিল কি লেওড়া। কি রে আমার সোনার ডিম পাড়া হাঁস, দরজাটা খুলতে তো দেরি করলি কেন শোনাবো? এত রাত হলো কেন বাড়ি আসতে? তুই তো বলেছিলি যে তাড়াতাড়ি যাবো, চলে আসবে, এত রাত হলো কিসের জন্য তাহলে? অত পুটকি পাকা কথা বললে হবে বউ? ক্লাবে গিয়েছিলাম, বন্ধু বান্ধব সব নানা রকম কথা জিজ্ঞেস করলো। কি জিজ্ঞেস করলো তোমার বন্ধুরা? এটাও জানতে হবে বউ তোকে? তা জানতে হবে না? তুমি তো খেপাচ্ছো, তা কি বলতে কি বলেছো? তা শুনি কি বলেছো তুমি? অনেক কথা জিজ্ঞেস করছিল, আমি সব কথা তো বলিনি। কি বলেছো সেটা তো বলো। ওরা বলছিল নতুন বিয়ে করলে এদিকে আবার করে তোর বউয়ের কাছে শোষ, তাই বলছিল। মালের বন্ধু নাকি? এই সমস্ত কথা আবার কেউ জিজ্ঞেস করে নাকি? কে কবার হয় না হয় সব বলতে হবে নাকি ওদিকে? বলিনি তো বউ, বলার আগে ঝগড়া করে পালিয়েছি। শোনো, এইসব মাঝে মাঝে বন্ধুদের সাথে না কোনো রকম কোনো সম্পর্ক রাখার চেষ্টা করবে না, তোমাকে বলে রাখলাম আমি। বেশ বউ, তাই হবে। আর ক্লাবে যাবে, খানিকক্ষণ বসে থাকবে, টিভি দেখবে, টিভি দেখে চলে আসবে, কারোর সাথে কোনো কথা বলা দরকার নেই তোমার। ওকে স্যার। স্যার বলতে হবে না, আমি তোমার বউ, বউকে বউয়ের জায়গায় সম্মান দাও তাহলেই হবে। জি ম্যাডাম, বুঝতে পেরেছি আপনার কথা আমি। আবার ম্যাডাম বললে কেন তুমি আমাকে? সম্মান দিলাম তোমাকে, যেহেতু আমি যে জিনিসগুলো বুঝি না তুমি সেগুলো বুঝিয়ে দিচ্ছ, সেই জন্য। সমাজের নীতি গীতি খুব খারাপ, ঠিক আছে? কেউ এক বাসন ভাত দিবার বেলায় নেই, খুব পেটে লাত মারার বেলায় মেলা লোক থাকবে, লোকে তোমাকে এক জায়গায় পাশে বসিয়ে নিয়ে উল্টো পাল্টা বুঝিয়ে দিবে, কখনো তুমি তাদের কথা শুনবে না, বুঝতে পেরেছো তো? বাল শুনবে, আমি কার কথা শুনবো না? আমি তোর মতো সুন্দরী রূপসী বউকে ঘরে পেয়েছি, কত কি করতে পেরেছি তোর সাথে, আমি আবার কার কথা শুনবো? মানে মনে থাকে যেন কথাটা। মনে থাকবে কি বলছিস বউ রে? কথাটাকে মনের ভিতরে 4টে গিট মেরে রেখে দিলাম, যাতে কখনো খুলে বেরিয়ে যেতে না পারে। ঠিক আছে, তুমি বসো, আমি রান্নাঘর থেকে তোমার জন্য খাবারটা নিয়ে আসি। কি রান্না করেছিস বউ আজকে? শিম দিয়ে বেগুন ভাজা।
চাল কুমড়োর বড়া আর পুঁটি মাছের ঝোল। বালের তরকারি রেঁধেছে বড়া। কেন তুমি কি রাজভোগ সীতাভোগ মোহনভোগ খাবে তাহলে? আমাকে বড়া 4-5 দিন দেশি মুরগির ডিমকে সিদ্ধ করে ঝোল করে আমাকে খাওয়া বড়া। আমার লিঙ্গু স্ট্রং করে দে বড়া, লিঙ্গু থাড়া হয়েছে না, দেখতেই তো পেরেছি একটুখানি কাজ করছি আর লেটে গেছি। হয়তো তোমার নিজের গতিকে হয়েছে, তুমি নিজে বারবার হ্যান্ডেল মেরেছো সেজন্য এরকম হয়ে গেছে। বড়া রে, এই খবর কি করে জানলি রে বড়া আমি বারবার হ্যান্ডেল মেরেছি? সব জানি, যখন 2-3 বার ভরে যখন ঠাল মারো না তখনই বুঝতে পেরে যাই আমরা তোমরা ওইটাকে নিয়ে কতবার হাতে করে নাড়াচাড়া করেছো। কি বলছিস রে বড়া, কি এমন মেশিন লাগানো আছে তোদের ভিতরে তাই বুঝতে পেরেছিস? আমাদের ভিতরে ম্যাগনেট সিস্টেম আছে, তোমরা ওটাকে ওখানে ভরে যখনই ফায়ার করো না তখনই আমাদের ওখানে চিক করে ফাইটিং হয়। আর যখনই ফাইটিং করা কম করে দেয় তখন আমরা বুঝতে পারি তোমরা হেঁটে দিয়ে কোন জায়গায় কাজ চালিয়েছো। তুমি কি আগে কি ডাক্তার লাইনে পড়াশোনা করেছো নাকি? না গো কাপাচুদা, ডাক্তারি লাইনে পড়াশোনা করিনি, ওটা আমি আগে থেকেই জানি। ও লেওড়া, তোর তো জানার কথা, তোর তো আগে বিয়ে হয়েছিল, আমি ভুলেই তো গিয়েছিলাম। আবার তুমি সেই পুরনো কথা তুলে আমার মন ভেঙে দিচ্ছ। কই মন ভাঙলাম বড়া? তা বললে তুমি তো এক্ষুনি বললে না। ভুল হয়ে গেছে বউ, যা 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 রান্নাঘর থেকে খাবারটা নিয়ে আয় যা, কথার মন খারাপ করতে হবে না। বইয়ের বড়া মনে আঘাত দিয়ে কথা বললে হবে না বড়া, আবার কারোর সাথে পালিয়ে গেলে বড়া আবার আমার কপাল পুড়ে যাবে লাউড়া। এসে গো খেয়ে নাও।